ইরানে হামলার মাত্রা ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলার মাত্রা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরিকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এদিকে মার্কিন ইসরায়েল আগ্রাসনে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা 1100 ছাড়িয়েছে। আসিফ হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ইরানে সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক স্থাপনাতেও চলছে ব্যাপক হামলা। এতে এখন পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা 1100 ছাড়িয়েছে, যার মধ্যে 1.5 শতাধিক শিশু। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ধ্বংস করা হয়েছে মার্কিন F-15 যুদ্ধবিমান এবং ইসরায়েলের বেশ কয়েকটি ড্রোন। হামলা অব্যাহত রয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, জ্বালানি বাণিজ্যের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে হামলা আরও জোরদারে সেখানে 50,000-এর বেশি সেনা, 200 যুদ্ধবিমান, বিপুল পরিমাণ গোলাবারুদ পাঠানো হবে। এমনকি ইরানের কুর্দি যোদ্ধাদেরও এই যুদ্ধে সামিল করা হবে। এদিকে খামেনির উত্তরসূরি যেই হোক না কেন, তাকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। এছাড়া লেবাননের রাজধানী গুড়িয়ে দেওয়ার হুমকির পাশাপাশি সেখানে হামলাও শুরু করেছে ইসরায়েল। অন্যদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে 3 দিনব্যাপী আনুষ্ঠানিকতার ঘোষণা দিয়েছে ইরান। বুধবার রাত 10টায় এই আনুষ্ঠানিকতা শুরু হবে। তেহরানে শেষ বিদায়ের পর তাকে দাফন করা হবে নিজ জন্মস্থান মাশহাদে। তবে তার আগেই খামেনির স্থানে নতুন নেতা নির্বাচন করেছে ইরান। আয়াতুল্লাহ খামেনির চেয়ারে বসছেন তার ছেলে মুস্তফা খামেনি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ভূমধ্যসাগরে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী চার্জ দ্য গল পাঠানোর নির্দেশ দিয়েছেন ফ্রান্স। পাশাপাশি ইরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরবও। এদিকে চলমান মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। আর ইরানকে সামরিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে অন্যতম পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া। আসিফ হাসান, নিউজ ডেস্ক, চ্যানেল 9।